আসসালামু আলাইকুম। মাত্র ৫টা গদ্য এবং ৫টা হচ্ছে পদ্য। এই ৫টা গদ্য এবং পদ্য থেকে মাত্র ৫টা করে সৃজনশীল প্রশ্ন আমরা পড়ব। আর সাথে উপন্যাস থেকে সেরা ১০টি প্রশ্ন আমরা বাছাই করে দিচ্ছি আজকে। এক্সাম হলে গিয়ে তোমার যে ফিলটা হবে সেটার জন্য আমি ওয়েট করতেছি। পরীক্ষার ৩ দিন আগেও যদি তুমি এই সাজেশনটা তোমার কাছে থাকে, পরীক্ষার ৩ দিন আগে মাত্র, তারপরেও তুমি অনেক কিছু কভার করতে পারবে। আর আমাদের কাছে তো অনেক সময় আছে। আজকে বিস্তারিত দেখব বাংলা প্রথম পত্রে কীভাবে আমরা 70 আউট অফ 70 পাওয়ার জন্য 100% প্রিপারেশন নিব। চলো মূল ভিডিও স্টার্ট করি। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য প্রযোজ্য, সেভাবেই ক্রিয়েট করা। আশা করি এক্সাম হলে গিয়ে তোমরা নিরাশ হবে না। তাহলে 70 আউট অফ 70 যদি আমরা পেতে চাই, বাংলা প্রথম পত্র নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন থাকেই। কেন? কারণ এই পরীক্ষাটা আমাদের প্রথমে থাকে। প্রথম পরীক্ষাটা তো অনেক ভালো হয়, তাহলে যে ফিলটা পাওয়া যায় সেটা নিয়ে আমি শেষ পর্যন্ত যেতে পারি। এই জন্য প্রথম পরীক্ষাটা খুব ভালো মতো করে দিতে হবে। আচ্ছা, 70 আউট অফ 70 পাওয়ার জন্য আমরা মাত্র 5টা গদ্য এবং 5টা পদ্য, মানে কবিতা, সাথে উপন্যাস তো আমাদের একটাই মাত্র, 2026 শিক্ষার্থী যারা আছো। তাহলে 100% কমনের জন্য আমাদের গদ্য যে 5টা আমরা নির্বাচন করব, তার আগে যে বিষয়টা জানা দরকার, আমাদের টোটাল গদ্য হচ্ছে এতগুলো। এখান থেকে সেরা 5টা গদ্য কোনটা সেটা বাছাই করা প্রয়োজন। টেস্ট পেপারের 101টা স্কুলের প্রশ্ন যদি বিশ্লেষণ করি, টেস্ট পেপারে যদি 101টা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করা হয়, লেকচারে 101টা স্কুলই দেওয়া আছে, সবগুলো বিশ্লেষণ করলে সবচেয়ে বেশি যেটা আসছে স্কুলের পরীক্ষায় সেইটা হচ্ছে বরাবরই আমাদের পরিচিত শোভা। তার মানে ম্যাক্সিমাম বোর্ডে এটা আসছে। গত বছরও কয়েক বছরে সবচেয়ে বেশিবার দেওয়া হয়েছে শোভা গল্পটি। এটা আমরা 1 নাম্বার প্রায়োরিটি রাখতে পারি, হতেই পারে 1 নাম্বারে। কিন্তু আমার ধারণা এই বছর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সবচেয়ে বেশি যে গদ্যটা পরীক্ষায় আসবে সেটা লাস্টেরটা, 21-এর গল্প। এটাকে আমি এই জন্য এটাকে রাখবো হচ্ছে 1 নাম্বারে, 21-এর গল্প। তোমরা সবার আগে 21-এর গল্পটা এই বছর পরীক্ষার জন্য পড়বে। আমি আবার বলছি, 1 নাম্বারে প্রায়োরিটি হবে এবার 21-এর গল্প, 1 নাম্বারে। 2 নাম্বারে বরাবর হচ্ছে কি বই পড়া। তাহলে 1 21-এর গল্প, 2 হচ্ছে বই পড়া, এবং 3 নাম্বারে আমি শোভাকে রাখবো, 3 নাম্বার। 4 নাম্বার আমি রাখবো হচ্ছে এইটা, শিক্ষা এবং মনুষ্যত্ব। আমার একটা দরকার। এই একটার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, হয় এটা পড়বে 5 নাম্বারে, আর না হলে এটা পড়বে 5 নাম্বারে। তোমার জন্য যেটা সুবিধা হয়, ইনাফ। এই 5টা গদ্য খুব ভালো মতো করে পড়ে যাও। এরপরে যদি লিস্ট করি কাদের অবস্থান, 6 নাম্বার আসবে হচ্ছে এইটা, 7 নাম্বার হচ্ছে এইটা, 8 নাম্বার হচ্ছে এইটা। আর এখানে তো বলেই দিয়েছিলাম 5-এর দুটো, 5-এর জন্য আমার দুটো অপশন আছে। একটা হচ্ছে প্রত্যুপকার এবং আরেকটা হচ্ছে কি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5টা পড়ো, 4টা না হোক 3টা কমন পড়বে ইনশাল্লাহ। এই 5টা গদ্য পড়ো, এখান থেকে আবার বলতেছি 3টা কমন থাকবে ইনশাল্লাহ। যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন তুমি, কোনো প্রবলেম নাই। এবার আমরা যদি পদ্মে চলে যাই, কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এবং হচ্ছে বশেক। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা, 1 নাম্বার যদি সিরিয়াল ধরি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা সেটা এটা 1 নাম্বার। 1, 2, 3, 3টা কিন্তু হয়ে গেল। ইভেন পরবর্তী এটাই 4 নাম্বার, এবং সর্বশেষ 5 নাম্বারে যেটা হবে সেটা এটা। এই 5টা লাইনে থাকবে, বাকিগুলো তোমার উপর ডিপেন্ড করে। এই বছর বৃষ্টিটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে আমি 5 নাম্বার অপশন হিসেবে রাখতে পারতাম। আমি কোনো আগন্তুক নেই 6 নাম্বারে, এটাকে আমি 6 নাম্বারে রাখতে পারি, এবং লাস্টের 7 নাম্বার হচ্ছে এটি। 5 নাম্বারের জন্য আমি দুটো রেখেছি, সেটা হতে পারে বৃষ্টি অথবা হচ্ছে কি বশেক। বৃষ্টি অথবা বশেক, যে কোনো একটা তুমি পড়তে পারো। এই 5টা বলে 4টা না হলে 3টা কমন পড়বে ইনশাল্লাহ। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমাকে পরীক্ষায় মিনিমাম 2টো অ্যান্সার করতেই হবে, তাই না? তাহলে এই প্রত্যেকটা 5টা গদ্য এবং 5টা পদ তোমাদের বলে দিলাম। মূল ভাবটা খুব ভালো মতো পড়বে। বিগত সালের বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকলে সেগুলো পড়ে নিতে হবে।
সৃজনশীলের ক্ষেত্রে 5টা করে সৃজনশীল প্রশ্ন আমি যেভাবে সাজিয়েছি, গদ্য পদ্য চলে গেল। আচ্ছা, উপন্যাস 1971, কোনো বোর্ড প্রশ্ন নাই, কোনো বোর্ড প্রশ্ন নেই আমাদের কাছে, একেবারে নতুন, রাইট। ঢাকা রেসিডেন্সিয়াল এটা 1 নম্বরে রেখেছি, 2 নম্বর বগুড়া জেলা স্কুল, 3 নম্বরে বগুড়া ক্যান্টনমেন্ট, 4 নম্বরে দেখতে পাচ্ছ হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি, এবং লাস্ট হচ্ছে ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। এই 5টা স্কুলের প্রশ্ন টেস্ট পেপার কেনা হয়ে থাকলে সবচেয়ে বেশি এই 5টা স্কুলের প্রশ্ন পড়বে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এই 5টা স্কুলের প্রশ্ন বেশি বেশি পড়ো, এই 5টা স্কুলের প্রশ্ন উপন্যাসের ক্ষেত্রে বেশি বেশি পড়ো। আমি শিওর এক্সাম হলে গিয়ে নিরাশ হবেন। আর মূল বইয়ে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে, আমাদের মূল বইয়ে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে সেই কয়টা প্রশ্নের সাথে জাস্ট এই 5টা স্কুল একটু মিলিয়ে পড়ো। আমাদের মূল বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সাথে জাস্ট এই 5টা স্কুলের প্রশ্ন মিলিয়ে পড়ো, ইনশাল্লাহ উপন্যাসে যে প্রশ্নগুলো আসবে তুমি অ্যান্সার করতে পারবে, তোমার যে কটা অ্যান্সার করার কথা, রাইট। এবার আমি আমার সাজেশন কীভাবে সাজিয়েছি সেটা দেখা দরকার। চলে যাই আমাদের, ওকে, আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব rajuacademy.com। ওকে, সার্চ করলাম, চলে আসছে। দেখো, এই হচ্ছে আমার ওয়েবসাইট, আলহামদুলিল্লাহ তোমাদের জন্য rajuacademy.com, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা যে কোনো প্রয়োজনে জাস্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। যদি ভর্তি হতে না পারো, আমি যদি সাইন আপ করতে চাই, আমি সাইন আপ করতে চাই, প্রথমে সাইন আপের জন্য আমাকে যে কাজ করতে হবে, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড নিজের মতো ক্রিয়েট করে নাও। যদি আমরা সাইন আপ করতেই চাই, দেখো স্যাম্পল হিসাবে ধরো হাবিব, আমাদের নাম্বারটা দিয়ে রাখছি, একটা ইমেল দিলাম, 2টো পাসওয়ার্ড সেট করলাম, সাইন আপ হয়ে গেল। সাইন আপের করার পর তোমার কাছে যে কোর্সটি ভালো লাগে সেই কোর্সটা তুমি ক্রয় করতে পারো। 3টা কম্বো দেওয়া আছে, সেই কম্বোতে দেখতে পাচ্ছ, কম্বো হচ্ছে সবচেয়ে টপ, অল ইন ওয়ান। এখানে 13টা সাবজেক্ট দেওয়া আছে আর্টসের ক্ষেত্রে, এখানে 13টি সাবজেক্ট দেওয়া আছে, এবং আমার সায়েন্সের ক্ষেত্রেও 13টি সাবজেক্ট দেওয়া আছে। যার যেটা প্রয়োজন, সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলো সাজানো আছে, এভরিথিং যেটা তোমার প্রয়োজন। শুরু থেকে যেটা বলছি, আমি এই বিষয়গুলো বুঝতে পারি না, রাইট, তাহলে জাস্ট ফোন নাম্বার ফোন করবে, কোনো প্রবলেম নাই। দেখো এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, জাস্ট এখানে ফোন করলেই হবে, এখানে হোয়াটসঅ্যাপ করলেই হবে, কোনো প্রবলেম নাই। এবার আসি কীভাবে সাজিয়েছি একটু দেখি। আমাদের 95% আমার সাজেশন কীভাবে তোমরা পাবে দেখতেই পাচ্ছ। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে 95% নাম্বার আমি পেতে চাই। দেখো আমি কীভাবে সাজিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ শোভা গল্প, আমরা এখানে দিয়ে রাখছি। সৃজনশীল গ প্লাস গয়ের জন্য কোন অংশটুকু আমাকে পড়তে হবে সেটা আমি দিয়েছি, কোন অংশটুকু পড়তে হবে সে অংশটুকু দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ, শোভার ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং এরপর হচ্ছে অনুধাবন প্রশ্ন, একটার পর একটা পেয়ে যাচ্ছ। এরপরে সৃজনশীল গ প্লাস গয়ের জন্য নমুনা উত্তরপত্র দিয়ে রেখেছি, এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সৃজনশীল প্রশ্ন 5টা দিয়ে রেখেছি, সেম টাইপের কোশ্চেনগুলো। মানে এই শীটটা তোমার কাছে থাকার কিছু প্রয়োজন নাই। পরীক্ষার 3 দিন আগেও তোমার কাছে যদি এটা থাকে, ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে অল ইন ওয়ান, নাথিং এলস। শুধু কি এটাই? আরও দেখো 21-এর গল্প, যেহেতু কোনো বোর্ড প্রশ্ন নাই, তাহলে আমি কীভাবে পড়বো? বোর্ড প্রশ্ন না থাকার কারণে আমরা যে কাজটা করব, আচ্ছা তারপরে দেখো আমরা প্রথমে যে কাজটা করেছি, আমরা প্রথমে এইটার মূল ভাবটা বা যেটা দিয়ে আমি সব সৃজনশীল উত্তর করতে পারবো সেই অংশটুকু আমি শুরুতে রেখেছি, রাইট। এরপরে যে কাজটা করেছি, যেহেতু বোর্ড প্রশ্ন নাই, দেখো সেরা স্কুলগুলোর প্রশ্ন আমি সাজিয়ে দিয়েছি, বলে সেরা স্কুলগুলোর প্রশ্ন কোনটা পড়তে হবে, দেখতেই পাচ্ছ, বলে আমার কোন 5টা সৃজনশীল প্রশ্ন পড়তে হবে, এভাবে করে প্রত্যেকটা সাজানো আছে, নাথিং এলস। ইনশাল্লাহ আমাদের আরও আছে, দেখতে পাচ্ছ উপন্যাসের সেরা 10টি প্রশ্ন আমি এখানে সাজিয়ে রেখেছি। দেখো উপন্যাসের সেরা 10টি প্রশ্ন উত্তর আমি দিয়ে রেখেছি, জাস্ট অল ইন ওয়ান, নাথিং এলস। তুমি ওয়েবসাইটে যাও rajuacademy.com, গুগল করে সার্চ করো, এখানে ডিটেল জানতে পারো, সব কিছু দেওয়া আছে। 10 তারিখ পর্যন্ত একটা অফার প্রাইস চলতেছে, 10 তারিখের পরে প্রাইসটা বাড়বে, তাহলে 10 তারিখের মধ্যে এনরোল করতে পারলে খুবই ভালো। আবার বলতেছি, পরীক্ষার 3 দিন আগেও যদি তোমার এইটা তোমার হাতে থাকে, বাংলা প্রথম পত্রের, নাথিং এলস,
ইনশাল্লাহ, অল ইন ওয়ান। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।